মিড বাজেটের সবচেয়ে ব্যালেন্স একটা স্মার্টফোন হচ্ছে গিয়ে Realme Narzo 70 Pro 5G। সো নামটা যেমন বড়, এর কাজটাও কিন্তু অতটাও বড়। মানে দাঁড়াচ্ছে গিয়ে এই ফোনটাতে সর্বোচ্চ 12 থেকে 24 জিবি র্যামের সাপোর্ট পাওয়া যায়। এছাড়া এখানে যে ক্যামেরা সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনে ইউজ করা হয়ে থাকে। তার পাশাপাশি অ্যামোলেড প্যানেলের 120 হার্টজের ডিসপ্লে তো থাকছেই। সো গাইস, বাংলাদেশে যেহেতু চলে এসেছে Narzo 70 Pro 5G স্মার্টফোনটি, তো এটা কেমন দামে কোথা থেকে কিনবেন এবং কাদের জন্য ফোনটা বেস্ট হবে সেটাই জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফার্স্ট অফ অল এই ফোনটার ভালো মন্দ সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি, তারপরে প্রাইসিংটা রিভিল করব। अच्छा Narzo 70 Pro স্মার্টফোনটাতে 3 বছরের সফটওয়্যার আপডেট প্রোভাইড করবে Realme, আর এখানে Realme UI 5 এর কিছুটা ক্লিন ভার্সনকে ইউজ করেছে তারা। Realme যে নাম্বার সিরিজের ফোনগুলো রয়েছে সেখানে অনেক বেশি ফালতু অ্যাডস এবং ব্লোটওয়্যারের দেখা পাওয়া যায়, যেটা কিনা Narzo 70-তে অনেকটাই কম। এছাড়া Android 14 এর সাথে আসা এই ফোনটা খুব সম্ভবত 15-16 এর আপডেট পেয়ে যাবে, আর 17 এর আপডেটটা পাবে কিনা সেটা এখনো অবধি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। 6.67 ইঞ্চি সাইজের 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটার ফ্রন্টে, যেখানে কিনা ছোট্ট পাঁচল কাটআউটের ভেতরে সেই জাতীয় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Realme, আর এই ফোনটার ডিসপ্লে HDR10+কে সাপোর্ট করে। তার পাশাপাশি সর্বোচ্চ 2000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এখানে, যেটা কিনা বর্তমানে সব ধরনের মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে দেখতে পাওয়া যায় না। তাই আউটডোরে রোদের আলোতে ভিজিবিলিটির ক্ষেত্রে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না Narzo 70 Pro 5G স্মার্টফোনটাকে নিয়ে। আর ফুল এইচডি রেজলিউশনের সাথে আসা এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখে খুব ভালোই লাগছিল। তবে হ্যাঁ, সাইডের বেজেলগুলো আরও কিছুটা পাতলা হলে সবচেয়ে ভালো হতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। পারফরমেন্সের জন্য একটা ডিসেন্ট ক্যাটাগরির চিপসেটকে ইউজ করেছে Realme। Dimensity 7050 এই 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেটটা মোটামুটি রেগুলার কাজগুলো করার জন্য পারফেক্ট। আর এখানে 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধা থাকায় আপনারা যখন কিনা 5G সিম ইউজ করবেন, মানে দাঁড়াচ্ছে গিয়ে বাংলাদেশে যখন কিনা 5G আসবে তখন ইজিলি ইউজ করা পসিবল হবে 5Gর ফুল ভার্সনকে এই ফোনটা দ্বারা। আর গেমিং এর কথা বললে সেই PUBG 60 FPS এ খেলা পসিবল। জেমসেম ইম্প্যাক্টের মতো গেম ভুলেও ইনস্টল করার কথা ভাববেন না, বিকজ এখানে ভালো কোনো গ্রাফিক্সেই খেলা যাবে না। মানে দাঁড়াচ্ছে গিয়ে মিড লেভেলের যে সকল অ্যান্ড্রয়েড গেম রয়েছে সেগুলো আপনারা ইজিলি রান করতে পারবেন Narzo 70 Pro 5G স্মার্টফোনটা দ্বারা। ক্যাপকাটে ভিডিও এডিটিং করে অথবা কাইনমাস্টারে ভিডিও এডিটিং করেও আপনারা শান্তিতে সবকিছু করতে পারবেন। আর রেগুলার কাজগুলো করার জন্য এখানে 8GB এবং 12GB র্যামের ভার্সন রয়েছে। বাংলাদেশে বর্তমানে 8GB র্যামের ভেরিয়েন্টেই পাওয়া যায়, যেখানে কিনা 128GB আর 256GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Realme, তাও আবার UFS 3.1 এর। সো এটা খুব ভালো একটা ব্যাপার, বিকজ ইন্টারনাল মেমোরি যতটা ফাস্ট হবে ফোনটা চালিয়েও অতটা বেশি ফাস্ট মনে হবে। তাছাড়া রিড এবং রাইডের স্পিডটার জন্যই এই স্মার্টফোনটা আগামী 2-3 বছর ইউজ করেও স্লো মনে হবে না যে কারো কাছে। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে 2টা সিম অথবা একটা 5G সিম আর SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল Narzo 70 Pro-তে। আর ক্যামেরা সেকশনে কিছুটা হলেও কাঁপিয়ে দিয়েছে Realme, বিকজ সনির ফ্ল্যাগশিপ লেভেলের 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে ইউজ করা হয়েছে পেছনে, সাথে পাওয়া যাবে OIS এর সাপোর্ট। মানে দাঁড়াচ্ছে গিয়ে ভিডিওগ্রাফিতে ফুল এইচডি রেজলিউশনে তেমন কোনো স্টেবিলাইজেশনের প্যারা খেতে হবে না আপনাকে। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের জুতার বাড়ির মতো ম্যাক্রো ক্যামেরাকে দিয়ে দিয়েছে Realme। তবে পেছনের ক্যামেরা কাটআউটটা দেখলে মনে হয় এই ফোনটায় কোয়াড ক্যামেরা সেটআপকে ইউজ করেছে তারা। সো ভিডিওর শুরুতেই বলেছিলাম অনেকটা ব্যালেন্স টাইপের স্মার্টফোন নিয়ে এসেছে Realme, বিকজ এই বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনেই 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা রয়েছে। তো বাজেট যেহেতু এতবার বলে ফেলেছি, তাই এই ফোনটার বাংলাদেশি প্রাইসিং এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। বর্তমানে 28 থেকে 30 হাজার টাকায় পাওয়া যাচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলে অথবা যমুনা ফিউচার পার্কে Narzo 70 Pro স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্ট।
তো আগামীতে এটার প্রাইস আরো কিছুটা কমে যাবে, বিকজ এই বাজেটে Realme Narzo 60 Pro স্মার্টফোনটা পাওয়া যায়, যেখানে কিনা কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। তো সেটাকে বাদ দিয়ে কেই বা এই ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে Narzo 70 Pro কে কিনবে? তো 25,000 টাকার আশেপাশে যখন কিনা দাম চলে যাবে এই ডিভাইসটার, তখনই মানুষ মুড়ির মতো হয়তো কিনতে পারে Narzo 70 Pro কে। যেহেতু ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 19,999 রুপিতে লঞ্চ করার পরে আরো 2,000 রুপি ডিসকাউন্ট দিচ্ছে রিয়েলমি, মানে ইন্ডিয়াতে 17,999 রুপিতেই পাওয়া যায় এইরকম একটা স্মার্টফোন, বলেন কি? যেখানে কিনা ফোনটার নিচে এবং উপরে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট, বাদ যাবে না হেডফোন জ্যাকের গর্ত। এছাড়া গায়েস এনএফসি সাপোর্টটা নেই এখানে, তো এনএফসি রিলেটেড পেমেন্টগুলো ইজিলি করা পসিবল হবে না। তবে হ্যাঁ, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, কম্পাস, এই সকল সেন্সরের সাথেই আসে Realme Narzo 70 Pro স্মার্টফোনটি। ব্যাটারি সেকশনে সেই 5000 mAh এর ব্যাটারি আর 67 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 19-20 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল, আর একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনি দিয়ে দেবে Narzo 70 Pro স্মার্টফোনটি। সো Narzo 70 Pro স্মার্টফোনটা যদি 25,000 টাকার আশেপাশে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে একটা ব্যালেন্স স্মার্টফোন হয়ে যাবে এই বাজেটে। এই ফোনটার অন্তত বেঞ্চমার্কের স্কোর 6 লক্ষের কাছাকাছি। বক্সের সাথে Realme ফ্রি টিপু কেস আর 67 ওয়াটের চার্জার একটা প্রোভাইড করেছে সিম ইজেক্টর টুল আর ডাটা কেবলের সাথে। বাট এই মুহূর্তে যদি আপনি 25 থেকে 30,000 টাকার সুপার লেভেলের অস্থির স্মার্টফোন সম্পর্কে জানতে চান, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিঙ্ক পেয়ে যাবেন।